জয়গুরু, সকলকে রাহানন্দিত জয়গুরু পরমদয়াল শ্রী শ্রী ঠাকুরের রাতুল চরণে প্রণাম নিবেদন করে প্রত্যেকের মঙ্গল কামনা করে আলোচনা শুরু করছি। আজকে ঈশ্বর নিন্দা কাকে বলে এ বিষয়ে আলোচনা রয়েছে। একবার হাউজারম্যান তার মা পরমদয়ালের সন্নিকটে এসে ঈশ্বর নিন্দা কাকে বলে এ বিষয়ে জানতে চেয়েছিলেন। পরমদয়াল শ্রী শ্রী ঠাকুর তাকে জানিয়েছিলেন, আমার মনে হয় প্রেরিত পুরুষ বা শ্রদ্ধার্হ গুরুজনদের অবজ্ঞা বা অস্বীকার করলে তাতেও ঈশ্বর নিন্দা হয়। পরমপিতার অপার দয়ায় আমরা জীবন পেয়েছি ও বেঁচে আছি। যাঁর দয়ার দৌলতে সব কিছু, তাঁর প্রতি কৃতজ্ঞতা ও নতি স্বাভাবিক। তাঁর প্রতি কৃতজ্ঞতা ও নতি থাকলে তৎপরায়ণ মহাপুরুষদের আমরা ভালো না বেসে পারি না, আর ভালোবাসলে অনুসরণ করার প্রবৃত্তি আসে। তাই যদি কেউ ঈশ্বরের অস্তিত্ব স্বীকার করা ও তাঁর গুণগান করা সত্ত্বেও তাঁর প্রেরিতকে না মানে ও তাঁর সত্তা সম্বর্ধনী নীতির অনুবর্তী হয়ে না চলে, তাহলে তত্ত্বত ঈশ্বরকে অবমাননা করা হয়। মুখে ঈশ্বর নিন্দা না করাই যথেষ্ট নয়, দেখতে হয় আচরণ দিয়ে যেন ঈশ্বর নিন্দা করা না হয়। ঈশ্বর নিন্দা মানে পবিত্র খ্যাতির বিরুদ্ধে আঘাত হানা। আলোচনাটি এ পর্যন্তই। পরমদয়ালের শ্রী শ্রী ঠাকুরের বিভিন্ন গ্রন্থ হতে অবিকৃতভাবে তার কথাগুলি আপনাদের সামনে পরিবেশন করার চেষ্টা করা হয়। এ বিষয়ে কোনো মন্তব্য থাকলে অবশ্যই জানাবেন। পুরনো বছরটিকে বিদায় জানিয়ে নতুন বছরের আগমনের মধ্য দিয়ে সকলের শুভ হোক, ভালো হোক, সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। আলোচনা প্রসঙ্গে দশম খণ্ড, পৃষ্ঠা 204। জয় গুরু।